হ্যালো এভরিওয়ান, আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে সামার স্কিন কেয়ার স্পেশাল। স্কিনের হাইড্রেশন যদি ইন্টারনালি মেনটেন করতে হয় তাহলে তার সবথেকে প্রধান এবং সহজ, অনেকে জানা সত্ত্বেও আমরা এটা কম করে থাকি, সেই উপায়টা হচ্ছে জল পান করা। দিনে প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার আমাদের জল পান করা উচিত। এই গ্রীষ্মকালে কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি ঘামের মধ্যে দিয়ে অনেক জল লবণ বডি থেকে বেরিয়ে যায়, যা স্কিনকে অতি সহজেই ডিহাইড্রেটেড করে দেয়। জলের সাথে লেবু মিশিয়ে খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী। আমার লো বিপি, তাই একটু লবণ মিশিয়েই খায়। আপনাদের যাদের হাই বিপি মানে হাই ব্লাড প্রেশার, তারা কিন্তু এই সল্টটাকে অ্যাভয়েড করবেন। এই লেবু জল আমাদের দেহ থেকে টক্সিন বের করতে সাহায্য করে, যা স্কিনকে হেলদি এবং অনেকাংশে ইমপ্রুভ করে। নেক্সট হচ্ছে হ্যান্ড এবং ফুট কেয়ার। এটা কিন্তু অত্যন্ত জরুরি। হাতের কেয়ারের জন্য আমি এই মিনিমালিস্টের গ্লাইকোলিক প্লাস ট্রানএক্সামিক বডি এক্সফোলিয়েটর ইউজ করি। এটা এক ধরনের কেমিক্যাল এক্সফোলিয়েন্ট। এটা সাধারণত আগের দিন রাতে আমি অ্যাপ্লাই করে থাকি। আজ এই ভিডিওটা শ্যুটের জন্য আমি এখনই অ্যাপ্লাই করলাম। এই কেমিক্যাল এক্সফোলিয়েন্টসের কাজ হচ্ছে, এটা আমাদের স্কিনের যে ডেড সেল রিমুভিংয়ের যে প্রসেস থাকে সেটা আরও দ্রুত করে তোলে আর হেল্প করে নিউ স্কিন সেল জেনারেট করতে। বেশ, আপাতত এটা এখন তাহলে অ্যাপ্লাই থাকুক। এরপর আমি ফুড কেয়ার দেখাবো, যেটা আমাদের সবথেকে নেগলেক্টেড এরিয়া হয়ে থাকে। তো ফুড কেয়ারের জন্য প্রথমে এই ভাদিয়ের একটা সেট আমি ইউজ করে থাকি। এটাতে একটা ক্লিনজার, একটা স্ক্রাবার, একটা ফুড ম্যাসাজ ক্রিম আর একটা ফুড মাস্ক আর একটা কিউটিক্যাল অয়েল থাকে। আজ যে পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা সপ্তাহে একবার, অন্তত 2 সপ্তাহে একবারও যদি করতে পারো তাহলে ফুটের জন্য খুবই উপকারী হবে। প্রথমে পুরনো নেল পেনটাকে ভালো করে নেল পালিশ রিমুভার দিয়ে রিমুভ করলাম। তারপর হালকা গরম জল নিয়ে প্রথমে ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করব। এই ফুড ক্লিনিংয়ের জন্য স্পেশাল টুল পাওয়া যায়, তো সেটাও ইউজ করতে পারো তোমরা। এরপর নেক্সট স্ক্রাবারটা ইউজ করব। প্রথমে ভালো করে স্ক্রাবারটা দিয়ে কিছু কিছু পায়ের যে অংশ, পায়ের পাতার যে অংশ থাকে, যেমন আঙুল, গোড়ালি, এই সমস্ত এরিয়াগুলো ফোকাস করে স্ক্রাবটা করতে হবে।
তারপর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবার নেক্সট স্টেপ হচ্ছে ফুট ম্যাসাজ ক্রিম। এটা কিছুক্ষণ অ্যাপ্লাই করে ভালোভাবে ম্যাসাজ করতে হবে, এর ফলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। তারপরে ভালোভাবে ম্যাসাজ করার পর কিছুক্ষণ এটা অ্যাপ্লাই করে রাখতে হবে, আর মোটামুটি 5 মিনিট অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, এটা অ্যাপ্লাই করা থাকুক, তা করতে এবার আবার হাতে ফিরে যায়। হাতের কেয়ারের জন্য এরপরে মানে এটা আসলে কেমিক্যাল এক্সপ্লেনটা যেদিন ইউজ করি তার পরের দিন এটা ইউজ করি, বা আলাদা আলাদা ডেটে করলেও হবে। এটা এক ধরনের ফিজিক্যাল স্ক্রাবার। এইটার নাম হচ্ছে এম ক্যাফিনের যে একটা কফি স্ক্রাব হয়, সেই কফি স্ক্রাবটা এটা ইউজ করছি। আর প্রথমে একটু হাতটা জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপরে এই স্ক্রাবারটা দিয়ে স্ক্রাব করবে। তোমরা এটার পরিবর্তে ঘরে থাকা কফি আর তার সাথে টমেটো রস মিশিয়েও অ্যাপ্লাই করতে পারো। এই এম ক্যাফিন স্ক্রাবারটার প্রাইস একটু বেশি হলেও কোয়ান্টিটি কিন্তু ভালোই থাকে, আর ট্যানিংয়ের প্রবলেমের জন্য আমি দেখেছি এটা কিন্তু বেশ ভালো। বেশ, চলো তাহলে আবার ফুট কেয়ারের লাস্ট স্টেপে যাওয়া যাক। এখন অ্যাপ্লাই করব ফুট মাস্ক, যেটা অ্যাপ্লাই করার পর প্রায় 20 মিনিট রাখতে হবে। এর মধ্যে বলে দিই, এই দেখো আমি ডট অ্যান্ড কির সেরামাইডস অ্যান্ড হায়ালুরোনিক ব্যারিয়ার রিপেয়ার ময়েশ্চারাইজারটি কিনেছি। তো এটার রিভিউ আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো 20 মিনিট হয়ে গেল, এবার আবার ভালো করে জল দিয়ে ফুটটা ওয়াশ করে নেবো। এরপর এই কিউটিকল অয়েলটা প্রত্যেকটি নেলের আশেপাশে অ্যাপ্লাই করব। আর ফাইনাল স্টেপ হচ্ছে পরে একটা বডি লোশন, উইশ কেয়ারের বডি লোশনটা অ্যাপ্লাই করলাম। এর SPF 50। তো তোমরা এর বদলে অন্য কোনো বডি লোশনও অ্যাপ্লাই করতে পারো। প্রতিদিনের ডায়েটের সাথে ফ্রুটস ইনক্লুড করাটাও কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। তার জন্য সিজনাল যে সমস্ত ফল থাকে সবই খাওয়া যায়, কারণ এই সমস্ত ফলে বিভিন্ন রকম ভিটামিন থাকে, যেমন A, C, E। এইগুলো সবগুলোই কিন্তু হাইড্রেশন মেনটেন করতে সাহায্য করে, আর যা স্কিন ইমপ্রুভ এবং হেলদি করতে হেল্প করে। দুভাবেই আমাদের কিন্তু স্কিন হাইড্রেশন মেনটেন করা অত্যন্ত জরুরি, ইন্টারনালি আর এক্সটার্নালি। এক্সটার্নালি আমরা স্কিন কেয়ারের মাধ্যমে করে থাকি, আর ইন্টারনালি এই সমস্ত যে পদ্ধতিগুলো বললাম
তার মাধ্যমে আমরা কিন্তু ইন্টারনালি হাইড্রেশনটা মেনটেন করি। এবার প্রশ্ন হচ্ছে এই হাইড্রেশন মেনটেন করাটা কেন প্রয়োজন। প্রথমত এটা আমাদের স্কিন ব্যারিয়ারকে আরও শক্তিশালী করে তোলে। একটা ভালো হাইড্রেটেড স্কিন খুব সহজেই কিন্তু ক্ষতিকারক মাইক্রো অর্গানিজম, ধুলোবালি প্রভৃতির হাত থেকে রক্ষা করে। আবার এটা স্কিনের ময়েশ্চার মেনটেন করতেও সাহায্য করে। স্কিন ইলাস্টিসিটি ইমপ্রুভ করে, যা রিঙ্কেলস আর ফাইন লাইন অ্যাপিয়ারেন্স কম করতে সাহায্য করে। তৃতীয়ত এটা ক্ষতিকারক ইউভি রেস থেকেও সাহায্য করে। তো আজকের ভিডিও এই অবধি, টাটা।